চ্যাম্পিয়ন্স লিগ ইজ কামিং ব্যাক ওয়ান্স এগেইন অ্যান্ড একটা বিষয় নিয়ে কথা বলা খুবই বেশি জরুরি হয়ে গেছে। সেই ম্যাচটা হচ্ছে আর্সেনাল বনাম অ্যাটলেটিকো দে মাদ্রিদ, এবং এই ম্যাচটা নিয়ে অনেকে একটু বিরক্তি প্রকাশ করছে যে দুইটা কোচ এমন যে তারা ডার্ক আর্ট বা হারাম বল খেলিয়ে অভ্যস্ত, ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খুব বেশি একটা আনন্দ পাওয়া যাবে না। বিশেষ করে আর্সেনাল তো খুব কন্ট্রোল ফুটবল খেলবে এই ম্যাচে, সো তারা অ্যাটাকে যাওয়ার কথা চিন্তাও করবে না মেট্রোপলিটানোতে। এবং আমি আর্সেনালকে বাদ দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কথা যদি বলতে যাই, তাহলে বিষয়টা এরকম যে দাঁড়ায়, আমি টোটালি আপনাদের সঙ্গে একমত করি না যে শুধুই যে তিনি ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খেলেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, তিনি একটা সময় খেলাতেন, সেটাও অনেক আগে, কিন্তু তিনি 2020 সালের পর থেকে তার যেই চেলিজমো দর্শন আছে, এটা 2.0 ভার্সন কিন্তু বের করেছেন। দিয়েগো সিমিওনে, দ্য সন অফ থান্ডার অ্যান্ড দ্য ফাদার অফ চেলিজমো। বর্তমানে তিনি যে ফুটবলটা খেলাচ্ছেন এটারে বলা হয় চেলিজমো 2.0। এবং তিনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে ফুটবল আসলে অনেক ফাস্ট অ্যান্ড ডাইনামিক হচ্ছে, এর সঙ্গে আমাদের যদি তাল মেলাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। এবং তিনি লিগ টাইটেল জেতার পরে 2021 লিগ টাইটেল জেতার পর থেকে কিন্তু তিনি এটা বুঝেছেন যে আমি যদি ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খেলাতে যাই তাহলে হয়তো আমি অন্যান্য কম্পিটিশনে ভালো করতে পারবো না। কারণ কি, যেখানে আপনার খুবই ডাইনামিক বা অ্যাটাকিং ফুটবল দিয়ে চলছে পুরো ইউরোপ, সেই জায়গায় যদি আপনি শুধু ডিফেন্স দিয়ে টাইটেল রেস করেন বা কোনো একটা ইউরোপিয়ান কম্পিটিশনের ট্রফি জেতার আশা করেন, তাহলে সেটা একদম মূর্খামো হবে, এটা তিনি নিজেই বলেছেন। সো তিনি যেটা করেছেন, তিনি তার ফরমেশন 4-4-2 থেকে শিফট হয়েছেন 3-5-2, এবং যেখানে তিনি উইং ব্যাক হিসাবে তার ফুল ব্যাকগুলোকে কনভার্ট করেছেন। তিনি আর ফুল ব্যাক খেলাচ্ছেন না, তিনি উইং ব্যাক খেলাচ্ছেন, যেটা তার মিডফিল্ডের স্ট্রেংথকে আরও একটু বৃদ্ধি করবে। তিনি একটা সময় খেলাতেন 4-4-2, কিন্তু সেই জায়গায় এখন তিনি 3-5-2-তে গেছেন। শুধু এটাই না যে তিনি 3-5-2-তে খেলাচ্ছেন, এইটুকু বিষয়টা খুব না, তিনি 4-4-2-তেও খেলান। যখন অপোনেন্ট অ্যাটাক করে তিনি ডিফেন্সের সময় একটু লো ব্লক মিড ব্লক বানান, কিন্তু সবসময়ই সেটাও না। আবার তিনি একটু হাই প্রেসিং অ্যান্ড যে বিষয়টা বলে না যে ফাস্ট ফরওয়ার্ড এবং হাই প্রেসিং যে ফুটবল, সেটা খেলানোর ট্রাই করতেছেন। বিশেষ করে তার দলে যখন হুলিয়ান আলভারেজ অ্যান্ড আলেকজান্ডার শার্লতের মতো স্ট্রাইকারগুলোকে পেয়েছেন, তারপর থেকে তিনি তার পুরো ফুটবলের ফিলোসফি এবং ট্যাকটিক্স পুরো চেঞ্জ করেছেন। বিষয়টা যে এখন চেঞ্জ করেছেন এইরকমটাও না, তিনি এটা চেঞ্জ করেছেন 2020 সালের পরেই। অ্যান্টন গ্রিজম্যান যখন তার সেরা সময় ছিল, তখন তিনি সেই অ্যান্টন গ্রিজম্যানকে কাজে লাগিয়েই কিন্তু এই চেলিজমো 2.0টা এনেছিলেন। এবং এখন তো বর্তমানে তার দল হুলিয়ান আলভারেজ এবং আলেকজান্ডার শার্লট আছেন। সো সেই ক্ষেত্রে তার অ্যাটাকিং লাইন আপটা আরও বেশি স্ট্রং হয়েছে, সেই ক্ষেত্রে তিনি আরও মোর অ্যাটাকিং ফুটবল খেলতে পারতেছেন। এই দুটো স্ট্রাইকার তার দলে এমনভাবে ইম্প্যাক্ট ফেলেছে যে অ্যাকচুয়ালি তার আর ডিফেন্স নিয়ে খুব বেশি একটা ভাবতে হয় না। বিশেষ করে হুলিয়ান আলভারেজ এমন একজন প্লেয়ার যিনি ডামি রানার, তিনি দূর থেকে শট নিতে পারেন, তিনি ফ্রি কিক নিতে পারেন, তিনি একজন প্রপার নাম্বার 9, সেই সাথে আলেকজান্ডার শার্লতের হেডার আছে। সব কিছু মিলে বর্তমানে অ্যাটলেটিকো ডে মাদ্রিদ খুব বেশি একটা ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খেলছে না। এবং দেখা যাবে যে আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ দুইটা টিমই খুবই অ্যাটাকিং ফুটবল খেলছে। আপনারা যেই এখনো পর্যন্ত ভুল ধারণা নিয়ে আছেন যে দুইটা দল খুবই ডিফেন্সিভ স্ট্রাকচার মেনটেন করে ফুটবল খেলবে, বিষয়টা এরকম মোটেও হবে না। বিশেষ করে ইউসিএল সেমিফাইনালে এসে এটার তো কোনো আর সুযোগই নেই, কারণ কি এখানে যে দলটাই ডিফেন্স করতে যাবে সেই দলই বড় বিপদে পড়বে। যেই দল অ্যাটাক করবে সেই দলই বেশি সুবিধা পাবে, এটা আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত মনে হয়। হয়তোবা আপনারা এখনো পর্যন্ত এই ভুল ধারণাটা নিয়ে আছেন যে হয়তোবা দুইটা দলই খুবই ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খেলবে, খেলাটা খুব বোরিং হবে। বিষয়টা এরকম মোটেও হতে যাচ্ছে না। সো দেখা যাক এই দুইটা দলের মধ্যে কোন টিম বেশি অ্যাটাক করতে পারে বা কোন টিম জয় নিয়ে ফাইনালে যাইতে পারে, এটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়।